থাকি আমাদের প্রতিপক্ষকে দুর্বল ভাবার কারণ নাই। বহু বছর তারা এই দেশের মানুষকে লুটপাট করে প্রচুর টাকার মালিক হয়েছে। দেশে বিদেশে তাদের অনেক টাকা, দেশে বিদেশে তাদের অনেক সুবিধা। তারা নানা নামে নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা, তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে না পারি, তাহলে তারা কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিয়ে আর একবার যদি সুযোগ পায়। আপনারা ভাইরাল ভিডিও কলে আপনারা শুনেছেন যে সেই পতিত সরকারের যিনি প্রধান ছিলেন তিনি কি বলছেন, যে আর একবার যদি সুযোগ পায় কাউকে ছাড়বেন। এই কাউকে মানে কারা? আপনারা, আমরা যারা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি। আমি তো নিজেই 6 তারিখে রাত্রে জেল থেকে বেরিয়েছি এই বয়সে। আপনারা কাউকে কাজেই ঐক্যবদ্ধ এবং এই যে দাবি তারা করেছেন, আমি শুধু অনুরোধ করবো এটা বলার জন্য, এই যে সরকার যারা এখন আছে তাদের এই ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। তাদেরকে এই যে ফাঁসিবাদ বিরোধী জনরাজনৈতিক শক্তি, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, সক্রিয় যোগাযোগ। তাদেরকে সাথে নিয়ে এই অশুভ শক্তিকে মোকাবেলা করতে হবে। কখনো যাতে তারা আর এই অপরাধ করার জন্য, এই বাংলাদেশের মানুষকে লুট করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার জন্য, বাংলাদেশের মানুষকে খুন করার জন্য, গুম করার জন্য, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য আর একবার সুযোগ না হয়। আরেকটা প্রস্তাব করেছেন যে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সাধন করে সকল স্তরে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এটা গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখতে হবে, এখন যে সরকার দায়িত্বে আছে তারা জোর করে ক্ষমতা দখল করে নাই। আমরা এই দেশের মানুষ, আমরাই তাদেরকে এই দায়িত্ব দিয়েছি এবং আমরা বলেছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করি, সাফল্যে সহযোগিতা করি, দায়িত্ব পালনে সহযোগিতা করি। কিন্তু তাদেরও মনে রাখতে হবে যে তারা হলেন অন্তর্বর্তীকালীন সরকার। একটা সরকার থেকে আরেকটা সরকারের মাঝখানে যে তারা সেই সময়ের দায়িত্ব এবং তাদের মূল দায়িত্ব হলো, আগে সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে, জোর করে ক্ষমতা দখল করেছে। ইনাদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যাতে জনগণের মতামত যথাযথভাবে এবং তার মাধ্যমে যারা দায়িত্ব পাবে ওনারা কোনো দলের লোক না। তাদের কোন দল ক্ষমতা আসলো বা না আসলো তাদের কিছু আসে যায়, এই কাজটা করতে হবে। আর মনে রাখতে হবে একটা জিনিস, রাষ্ট্র পরিচালনা করা এটা কোনো টেকনিক্যাল কাজ, এটা একটা রাজনৈতিক কাজ। শাসন করা যদি বলেন তাহলে প্রশাসক দিয়ে কাজ করতে হবে, কিন্তু শাসন করা তো না, রাষ্ট্র পরিচালনা। আমরা যারা রাজনীতি করি, আমরা যদি শাসক হয়ে যাই তখনই আমরা জনপ্রিয়তা হারাই, তখনই আমরা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। আর যতক্ষণ আমরা জনগণের সেবা করতে চাই, রাষ্ট্র পরিচালনা করতে চাই, ততক্ষণ আমরা জনগণের সমর্থন। খালি মনে রাখতে হবে সেরকম পরিস্থিতি নিয়ে আসা, তাই তারা জড়ে গেছে। আমাদের এখানে বন্ধুরা বলেছেন যে নানা ভাবে সমস্যা সৃষ্টির চেষ্টা করছি।